আগে তুমি মেয়েকে তো ঘুম পাড়াও। ও তো ঘুমিয়ে পড়েছে। ওকে আসো, এবার তোমাকে ঘুম পাড়াই। আমি ছোট নাকি যে আমাকে ঘুম পাড়াবা? শুধু আমাকে একটু জড়িয়ে ধরে ঘুমাবা। ওলে আমার পাগলি রে। আমি লাবণ্যকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। ফজরের নামাজের আগে লাবণ্য আমাকে ডেকে উঠিয়ে দিল নামাজ পড়ার জন্য। আমি নামাজে চলে গেলাম। নামাজ পড়ে বাসায় আসতেই লাবণ্যর আব্বু আমাকে বলল। বাবা আজিজ, একটু আমার রুমে আসো। আমি চলে আসলাম তার রুমে। দেখো, আল্লাহ যা করে বান্দার ভালোর জন্যই করে। আব্বু, আপনি এরকম কথা বলছেন কেন? দেখো বাবা, আমি অনেক লক্ষ্য করেছি তোমাদের মেয়ে দুনিয়াতে আসার সাথে সাথে তোমার মনটা কেমন যেন খারাপ। প্লিজ বাবা, আমাকে সব বলতে পারো। তার কথা শুনে আমার চোখ থেকে অঝরে পানি পড়তে লাগলো। বাবা দেখো, আমি জানি লাবণ্যর কি হয়েছে। আজ লাবণ্য যা হয়েছে একই রোগ ওর আম্মুরও হয়েছিল, কিন্তু আমি তাকে বাঁচাতে পারিনি। কথাগুলো শুনে আমি বাকশক্তি হারিয়ে ফেললাম। মনে হচ্ছে কেউ আমার বুকে 1000 কেজি ওজনের কিছু একটা চেপে দিয়েছে। আব্বু, আমি মানি না এসব। আমার লাবণ্যর কিছুই হবে না। কিন্তু সব তো আল্লাহরই ইচ্ছা, তাই না? সব আল্লাহর ইচ্ছা, কিন্তু আপনি লাবণ্যকে কিছুই বলবেন না। ও এসব শুনতে পেলে মনে কষ্ট পাবে, অনেক কান্না করবে, তা আমি সহ্য করতে পারবো না। কিন্তু ও তো তোমার আগেই জানে এসব। কি? হ্যাঁ বাবা। আমি এক দৌড়ে লাবণ্যর কাছে চলে আসলাম। দেখি লাবণ্য মেয়েকে ধরে ঘুমিয়ে আছে। আমি কিছু না বলে দুই নয়ন ভরে শুধু লাবণ্যকে দেখে যাচ্ছি। কখন যে চোখের কোণে পানি এসে গেছে বুঝতে পারিনি। এমন সময় লাবণ্য বলে উঠল, তোমার চোখের পানি মুছে ফেলো, তারপর আমার সামনে আসো। আমি তোমার চোখের পানি সহ্য করতে পারবো না। তুমি আমাকে দেখলে কেমন করে? আগে তোমার চোখের পানি মোছো। এবার বলো। তোমার গায়ের গন্ধে আমি তোমাকে চিনতে পারি। আর তোমার চোখে কেন পানি আমি সেটার কারণটা জানি। দেখো লাবণ্য, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমি তোমাদের সাথেই থাকবো। আর আমার মেয়েকে তো রেখে যাচ্ছি। ও তোমাকে আমার চেয়ে বেশি দেখে শুনে রাখবে। লাবণ্যকে বললাম, দেখো এখন কান্না করার সময় না। জানো এখন আমার মন কি চাচ্ছে? কি? মন চাইছে তোমার পেছনে নামাজ আদায় করে আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করি। কিন্তু আমি এই অবস্থায় কেমন করে নামাজ পড়বো? তাহলে কি আমার আশা পূরণ হবে না? সব হবে, তুমি শান্ত হও। পাগলি একটা আমার। আর দেখো, তুমি তো এখন সম্পূর্ণ সুস্থ, তাই না? দেখতে দেখতে কেটে গেল 3টা মাস। আমাদের সংসারটা বেশ ভালোই কাটছে এখন। লাবণ্য সেই অসুখের কথা ভুলেই গেছি। আর হ্যাঁ, আমাদের মেয়ের নাম হলো জান্নাত। আমি একদিন অফিস থেকে বাসায় এসে দেখি বাসায় লোকজনের ভিড়। না জানি লাবণ্যর কিছু হলো না তো। আমি এক দৌড়ে বাসার ভিতরে এসে শুনি লাবণ্যর বাবা স্ট্রোক করেছিল। আপাতত সে ভালো আছে। বড় করে একটা শ্বাস নিলাম। আমি যতই লাবণ্যর দিকে তাকাই ততই অবাক হই, কারণ তাকে এক এক সময় এক এক রকম লাগে। খুব ভয় হচ্ছে লাবণ্যকে নিয়ে। আজ বৃহস্পতিবার, তাই একটু তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়লাম। এমন সময় দেখি লাবণ্য আমাকে ডাকছে, এই ওঠো না। আমার ভালো লাগছে না। আমারও ভালো লাগছে না। মনে হচ্ছে আমি আমার কাছের কাউকে হারিয়ে ফেলেছি। দেখো, আমি না থাকলে কিন্তু তুমি আমার মেয়েকে দেখে রেখো। আর ভেবো না আমি তোমার থেকে দূরে। আমি কিন্তু তোমার সাথেই থাকবো, আমার মেয়ের মাঝে। চুপ করেছো? ঘড়িতে দেখো 1টা বাজে। হুম। আমার না তোমার সাথে নামাজ পড়ার বড্ড শখ। পাগলি একটা, ওঠো তাহলে। আগে তুমি ওঠো। আমি আর লাবণ্য তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করার পরে লাবণ্যর দিকে তাকিয়ে দেখি লাবণ্যর চোখ ছলছল করছে। লাবণ্য, তুমি কিন্তু কান্না করবা না। কেন কান্না করব না? তোমার কান্না আমার সহ্য হয় না। আমার কথা শুনে ওর কান্নার আওয়াজ আরো বেড়ে গেল। আর আমাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, তুমি আমাকে এত ভালোবাসো, কিন্তু তোমাকে ভালোবাসার সময় পেলাম না। এমন করে বলছো যেন তুমি এক্ষুনি আমাকে ছেড়ে চলে যাবে। আর ডাক্তার তো ভুল বলতে পারে। আল্লাহ তাআলা ভালো জানেন। ফজরের নামাজের সময় আমাকে নামাজের জন্য পাঠিয়ে দিল। কিন্তু আমি যেতে না চাওয়ায় লাবণ্য আমাকে জোর করেই পাঠিয়ে দিয়েছে। নামাজ শেষ করে ডাক্তারের কাছে কল করলাম। আসসালামু আলাইকুম। বলো। লাবণ্য তো এখন একদম সুস্থ। এখনো কি ওর কোনো সমস্যা হতে পারে? দেখো, তোমাকে কেমন করে বোঝাবো যে 1 বছর না গেলে বলা যাবে না। এখন আমার কাছে একটাই মাত্র আশা, তাড়াতাড়ি 1টা বছর চলে যাক। জানি না কেন যেন আমার শরীর ঘেমে গেল। কিছু বোঝার আগেই একটা ঠান্ডা দমকা হাওয়া এসে আমার শরীরটা একদম বরফের মতো ঠান্ডা করে দিল। আমি কিছুই বুঝতে পারলাম না কি হলো এটা, এর মানে কি। যাই হোক, আগে লাবণ্যকে বলে দেখি। আমি আমাদের রুমে গিয়ে দেখি লাবণ্য মেয়েকে জড়িয়ে ধরে শুয়ে আছে। ভাবছি পাগড়িটাকে ডাকবো কি না, থাক, ও আজ বেশি ঘুম পাড়েনি। আর এ সময় তো ও ঘুমায় না, ভাবলাম জেগে আছে। আমি বলতে লাগলাম, জানো নামাজ পড়ে আসতে কি হয়েছে আমার। জানি না কি কারণে যেন এমনিতেই ঘেমে গেলাম।
কিন্তু আশ্চর্য হলাম তখন, যখন একটা ঠান্ডা বাতাস এসে আমার শরীরটাকে বরফ বানিয়ে দিল। কি ব্যাপার, তুমি কথা বলছো না যে? আমার উপর কি রাগ করেছো? প্লিজ কথা বলো না। এমন সময় আমার চোখ গেল লাবণ্যর বালিশের নিচে। দেখি একটা কাগজ। আমি কাগজটা হাতে নিয়ে দেখি এটা একটা চিঠি যা লাবণ্য লিখেছে। আমি চিঠিটা না পড়ে লাবণ্য বলে ডাক দিয়ে ওর গায়ে হাত দিলাম। এ কি, ওর শরীর তো সাপের মতো ঠান্ডা। আমি ওকে বেশ কয়েকবার ডাকলাম, আমার ডাকে মেয়েটা কান্না করে দিল, কিন্তু লাবণ্যর কোনো সাড়া নেই। আমার হাতটা আস্তে আস্তে লাবণ্য নাকের কাছে ধরলাম, দেখি ও শ্বাস নিচ্ছে না। আমি লাবণ্যকে জড়িয়ে ধরে একটা চিৎকার দেই। আমার চিৎকারের আওয়াজ শুনে সবাই এসে কান্না করতে করতে শুরু করলো। আমি হাজারো কষ্ট, হাজারো ব্যথা বুকে চেপে রেখে একটু স্বাভাবিক অবস্থায় আসার চেষ্টা করলাম। তারপর ভাবলাম লাবণ্যর লেখা চিঠিতে কি লেখা আছে। আমি দেরি না করে সেটা খুলে পড়তে লাগলাম। সেখানে লেখা ছিল, প্রাণের স্বামী, আমি জানি তুমি যখন চিঠিটা পড়বে তখন তোমার চোখে পানি টলমল করবে। প্লিজ তুমি সেটা মুছে ফেলো। তোমার চোখে পানি থাকলে যে আমি মরেও শান্তি পাবো না। আর তোমার সাথে দেখা হওয়ার দিন থেকে আজ পর্যন্ত যদি কোনো ভুল করে থাকি, তুমি আমাকে ক্ষমা করে দিও। তোমাকে এই কথাটা আগেই বলতে চেয়েছি, কিন্তু আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো। আমার এই কথায় যদি তুমি কষ্ট পাও তাই বলিনি। তুমি আবার কান্না করছো যে? তুমি তোমার শরীরের খেয়াল রেখো, ঠিক মতো খেয়ে নিও। আমাকে তো তোমাকে বলে খাওয়াতে হয়েছে। এখন তো আর আমি থাকবো না। আমাদের মেয়েকে দেখে রেখো, আর ওকে একটা মাদ্রাসায় ভর্তি করে দিও, যেন ও আমাদের জন্য দোয়া করতে পারে।